আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নাগা উইংস। হ্যাঁ, নাগা উইংসটা কীভাবে করব জানো? সেটাই বলছি। নাগা মরিচ দিয়ে করব। নাগা মরিচ খুব ঝাল, তাই প্রথমবার আমরা একটু কম ঝাল দিয়ে করার চেষ্টা করব এবং সাথে চিনি দেব একটু, যাতে সহ্য হয় ঝালটা। আর যারা পছন্দ করো বেশি ঝাল তারা চিনি দিও না। এখন আমি এখানে 15-16টা উইংস নিয়েছি, চিকেন উইংস নিয়েছি 15-16টা। উইংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে আমার কী কী লাগবে, একটু লবণ দেবো ফার্স্টে। লবণ দিলাম, তারপরে দিব একটু লেবুর রস, তারপরে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 1 চামচই দেব। তারপর দেব সয়া সস, গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, 1 চামচ সয়া সস দিচ্ছি, আর দিব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে জাস্ট ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলাম। এখন আমি দুটো কাজ করব। এটা আমি ভাজার জন্য একটু লবণ দিলাম, সামান্য একটু সাদা সিরকা দিলাম। এখন আমি এটা ফেটিয়ে নেব। একটু পানি দিলাম, আর দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন এই ব্যাটারটার মধ্যে উইংসগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি একটু ফ্রাই করে নিব। ঠিক আছে, আমি উইংসগুলো এটা ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এটার মধ্যে আরেকটু ময়দা দেওয়া লাগবে, একটু ময়দা ছাড়া হবে না। একটু ময়দা দিয়ে আমার চিকেন উইংসগুলো ফ্রাই করা। এখন আমি আমি আগের যে মশলাটা রয়ে গেছে চিকেন উইংসের, ওর মধ্যে এই নাগা পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো সেভাবে। আমি টেবিল চামচের 1 চামচ দিলাম, কেন আমি বেশি ঝাল খেতে পারি না। এখন দিব টমেটোর সস। টমেটোর সস দিলাম 2 টেবিল চামচ। এখন দিব চিলি ফ্লেক্স 1 চামচ। এখন আমি মশলা দেব। প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি নাগা সসটা। এখন উইংসগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট এটা গা মাখা হবে, তারপরে নামিয়ে নেব। এখন আমি এই কর্নফ্লাওয়ার গুলানোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। নাগা চিকেন উইংস। এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমার নাগা উইংস।
করে খেয়ে দেখো, ভালো লাগবে। বেশ স্পাইসি, টক ঝাল মিষ্টিতে ভরপুর নাগা উইংস, এটা আজকে তোমাদের জন্য উপহার। নাও করে খেয়ে দেখো কেমন লাগে। ফি আমানিল্লাহ।